অপরাধ ক্ষমা করবেন হুজুর। এখন আপনি পারস্যের সম্রাট, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের মালিক। এখন আপনার ভারতের প্রয়োজন কেন? মানুষ যত ইচ্ছে বিয়ে করুক না কেন, কিন্তু প্রথম ভালোবাসা সব সময় প্রিয় হয়। এই সোনার পাখির সমস্ত সম্পত্তি আমার প্রথম ভালোবাসা, আর ভালোবাসার মধ্যে অংশীদারি আমি কখনোই পছন্দ করি না। এখনো অবধি আমরা পৌরব রাষ্ট্রের অংশীদার ছিলাম, কিন্তু এখন পৌরব রাষ্ট্রকে আমাদের অংশ হতে হবে। 20 বছর আগে ক্ষমতার যে দেওয়াল আমি দাঁড় করিয়েছিলাম, আজ সেই দেওয়ালে আমার শাসন করা সাম্রাজ্য তৈরি করার সময় এসে গেছে। আজ এখানকার প্রতিটি মানুষ যখন আমার উপর নির্ভরশীল, তখন এখানের মুকুটও শুধুমাত্র আমারই হওয়া উচিত। ঠিক বলেছেন হুজুর। পৌরব রাষ্ট্র আর তক্ষশিলাকে তো আপনি আগেই আলাদা করে দিয়েছেন। শিবদত্ত আপনার হাতের মুঠোয়, আর রাজপুত্র কনিষ্ক তো পারস্যের রঙে। একদম। কিন্তু সবচেয়ে বড় বিপদ সে যে পারস্যের সাথে হাত তো মিলিয়ে নিয়েছে, কিন্তু মনটা এখনো ভারতের রঙেই রঙিন রয়েছে। বমনি ওকেই নিজের মুঠোয় বন্ধ করার জন্য এইবার আমি এখানে এসেছি। তাহলে তুমি ওই দস্যুদের নিয়ে এসেছিলে? না না না, আমার সঙ্গে ছলনা হয়েছে। আমি জানতাম না যে ওরা দস্যু। আর যখনই আমি সত্যটা জানতে পারলাম, তখনই আমি দৌড়ে চলে এসেছি আপনার কাছে, যাতে আপনাকে খবরটা দিতে পারি। আমার তো তাহলে চলো আর বলো ওরা কোথায় আছে। আগে অবশ্যই। দাঁড়াও চিন্তন কুমার, তাহলে তুমি জানতে না যে ওরা আসলে দস্যু? না 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 মহারাজ, আমি তো জানতাম না। তাহলে তুমি কি করে জানলে যে দস্যুদের আমরা খুঁজে চলেছি? ওরাই তারা।
মহারাজ ওই আমি তো তখনই জানতে পারলাম যখন দস্যুদের বিষয়ে ঘোষণা শুনে ওরা পালিয়ে গেল। যদি ওরা পালিয়ে গিয়ে থাকে তাহলে তুমি কি করে জানলে ওরা কোথায় লুকিয়ে আছে? ও মহারাজ, আমি ওদের পিছু ধাওয়া করেছিলাম আর আর পৌরব রাষ্ট্রের নাগরিক হওয়ার ধর্ম পালন করতে আপনার কাছে চলে এসেছি মহারাজ। যখন তুমি নাগরিক হওয়ার ধর্ম পালন করছিলে, আমি মহারাজ হওয়ার কর্ম পালন করছিলাম। এই অলংকারগুলো দস্যুরা লুট করেছিল, আর এই সমস্ত অলংকার তোমার বাড়ি থেকে খুঁজে পাওয়া গেছে। ক্ষমা করে দিন মহারাজ, আমি ভুল করে ফেলেছি মহারাজ, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। যদি ভুল হতো তাহলে ক্ষমা করে দিতাম, কিন্তু ছলনাকে আমি ঘৃণা করি। প্রথমে তুমি নিজের লাভের জন্য পৌরব রাষ্ট্রের সঙ্গে ছলনা করলে, আর এখন ওই দস্যুদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছ। ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। মহারাজ এরপরে আর কোনোদিন এরকম হবে না মহারাজ। মহারাজ মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এক্ষুনি গিয়ে ওদের ওই ওই সব দস্যুদের ধরিয়ে দিচ্ছি মহারাজ, কিন্তু আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এটা ভুলে যেও না যে এটা আমাদের রাষ্ট্র, আর এখানে দস্যুদেরকে ধরার জন্য আমার কোনো ছলনার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আমার শক্তি যথেষ্ট। লুকিয়ে আক্রমণ করব না, সবার সামনে সৎকার করব ওদের, আর স্বাগত জানানোর জন্য কাল সকালে
আমাদের তরফ থেকে ওরা একটা উপহারও পাবে। এবার তুমি ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমিয়ে পড়লে তো তোমরা সবাই চলে যাবে। না, আমি শোবো না। না মা, আমি কোথাও যাব না। মিথ্যে বলছো তুমি। না, আমি কিছুতেই শোবো না, ঘুমাবো না আমি। আচ্ছা, তুমি ঘুমিও না, কিন্তু তোমার ছেলের তো ঘুম পাচ্ছে নিশ্চয়ই, তাকে ঘুম পাড়িয়ে দাও। ওকে ঘুম পাড়িয়ে দিই। এই দেশের সুগন্ধই মনকে একটা আলাদা শান্তি দেয় মোসেস। শ্বাস নিতেই বুকের মধ্যে সম্পত্তির শীতলতা আর মাথার মধ্যে ক্ষমতার উত্তাপের নেশা জেগে যায়। টারাস আবার ফিরে এসেছে আমার সোনার পাখি।
না জানি কেন তোমার আর ওনার মধ্যে এক অদ্ভুত সম্পর্ক আছে মনে হচ্ছে। সম্পর্ক তো আছেই লাচি। ওনার কাছে পুত্র নেই আর আমার কাছে মা নেই। দেখো না লাচি, একজন পুত্র তো তার মাকে ছাড়া থাকতে পারে, যেমন আমি, কিন্তু একজন মা তার পুত্রকে ছাড়া বেঁচে থেকেও মরে যায়। যেমনটা এই মা। ইচ্ছে তো হচ্ছে যে ওনাকে আমার সঙ্গেই নিয়ে যাই। আমি তোমার কষ্টটা বুঝি পুরো, কিন্তু এটা কি উচিত হবে? ওনার পুত্র হয়তো ওনাকে খুঁজছেন। বেরোনোর সময় হয়ে গেছে, প্রস্তুত হয়ে নাও। এই দিন আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিন হতে চলেছে। হয় আমরা নতুন জীবনের সূর্যোদয় দেখতে পাবো, না হয় কোনোদিনই দেখতে পাবো না। ব্যক্তি তখনই পরাজিত হয় যখন তার মন হার মেনে নেয়। যদি আমাদের অন্তরে শক্তি থাকে, তবে কারুর কোনো ক্ষমতা নেই যে আমাদের মেরে ফেলে। নদী তটে আমন্ত্রিত করা হয়েছে, যেতে তো হবেই। মহারাজা বমনির সঙ্গে দেখা না করে গেলে এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। ওরা পালিয়ে যেতে পারবে না পিতা, নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর।